হ্যালো গাইস, ওয়েলকাম মাই টু চ্যানেল। তোমরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি। ঠান্ডাও খুব পড়েছে। তো আজ যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হলো খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা হলো ডেঙ্গু সংক্রান্ত বিষয়। তো এখন হচ্ছে আমি ঘটকপুরি হাই স্কুলে পড়ি, ক্লাস 12-এ। আগেও বলেছি। তো গতকাল আমি স্কুলে গিয়েছিলাম, সোমবার যেহেতু স্কুলে গিয়েছিলাম। স্কুলে গিয়ে শুনছি স্কুল ছুটি। তো আমি হচ্ছে নর্মালি তো ছুটি হবে। তো দেখলাম না, আমাদের 10A সেকশনের একটা ছেলে মারা গিয়েছে। তো কি কারণে মারা গিয়েছে স্যারের কাছে যে শুনলাম, সেটা হলো ডেঙ্গি হয়েছিল। তো ডেঙ্গি হয়ে মারা গিয়েছে। তো ওই জন্য আমি এই বিষয়ে সতর্ক করতে চাইছি সবাইকে, যেহেতু এখন শীতকাল, মশার উপদ্রব খুব বাড়ছে। মানে আপনারা এইগুলো কিন্তু মেনে চলবেন, যে যেখানে তেখানে কিন্তু জল জমতে দেবেন না। ঠিক আছে? একটু জ্বর সর্দি কাশি হলে ডাক্তারের পরামর্শ নিন। 2 দিনের বেশি কিন্তু জ্বর হলে আপনারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিন। এটা আমি বারবার ধরে বলবো। কোনো কিছু খান, ঠিক আছে? শরীরটা ঠিক ফিট রাখুন। কারণ এখন শীতকাল, ঠান্ডা। কোন সময় ঠান্ডা পড়ছে তো কোন সময় গরম পড়ছে। এই যে ঠান্ডা গরমে কিন্তু এখন সবারই কিন্তু শরীর খারাপ করছে। তো এই জ্বর সর্দি কাশি হচ্ছে। তাহলে এটা সাধারণভাবে হয়। ঠিক আছে? রোগ তো আর বলে আসবে না যে আমি আসছি। এইভাবে কিন্তু এটা সম্ভাবনা একটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে। ওই জন্য আমাদের সতর্ক করার জন্য ভিডিওটা করলাম। আপনারা সতর্ক থাকুন। ঠিক আছে? যত মানে জল যথাযথ জল ফেলবেন না, জমতে দেবেন না। বাড়িটা পরিষ্কার করে রাখুন। ঠিক আছে? কোনো আবর্জনা কিন্তু বাড়িতে রাখবেন না। ঠিক আছে? শীতকাল, মশার উপদ্রব বাড়ছে। ওই জন্য বলছি, ময়লা ফয়লা কিন্তু আগান বাগানে বা বাড়ির সামনে কিন্তু রাখবেন না। অবশ্যই। ঠিক আছে? আমি তো ডাক্তার নই, বেশি কিছু জানিও না। এইটুকুনি বলেই কিন্তু আমাদের সতর্ক করলাম। তো অবশ্যই আমার খারাপ লাগলো যে ছেলেটি মারা গেছে। সে যেখানে থাকুক না কেন খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, যেখানে থাকুক না কেন। তো এই বলেই আমি ভিডিও শেষ করছি। নমস্কার।